হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নিয়ে এসেছি আরও একটা নতুন ব্লগ। সো এটা ছিল আমাদের পুরীর প্রথম দিন, না সরি দ্বিতীয় দিনের সন্ধ্যাবেলা চলে গেছিলাম আমরা একটু বিচে। সো চলো দেখা যাক বিচে গিয়ে আমরা কী কী করি আজকে। সো পুরী এসে তো আমি ভীষণ এক্সাইটেড, কারণ অনেক দিন ধরেই প্ল্যান ছিল আসার, তো সেভাবে আসা হচ্ছিল না, বরের অফিসের কাজ, ছুটি পাচ্ছিলাম না। তো যেহেতু পুজোর সময় একটু লং ছুটি থাকে, তো সেই জন্য পুজোর সময়ই আমরা বাঁচলাম। আর আমাদের এখানে যাওয়ার একটা বিশেষ কারণ ছিল, সো ট্রেনের টিকিট পেয়ে গেছিলাম, তো সেই জন্য আরও সুবিধা হয়েছে। তো চলো দেখা যাক। এই দেখো, বাবা ছেলে চলে গেছে সমুদ্রের একদম কাছে, কারণ আমার ছেলে একদমই নিচে নামতে চাইছিল না। ওর পায়ে যেহেতু বালি লাগছিল, ওই জন্য ওর সেটা পছন্দ হচ্ছিল না, সো ওই জন্য বাবার কাঁধে কাঁধেই ঘুরছিল। আর এদিকে আমরা চলে এসেছিলাম একটু খাওয়া দাওয়া করতে। সো খাওয়া দাওয়া করতে এসে দেখলাম এখানে ভুট্টা রয়েছে, মাছ রয়েছে, যা যা থাকে আর কি বিচের সাইডে। সো আমি তো এগুলো একদমই খাই না। তো ছেলে আর ছেলের বাবা বায়না করছিল এটা চাই ওটা চাই, তো সেই জন্য ছেলের বায়না একটু মেটানোটা বেশি দরকার ছিল। অনেকক্ষণ ধরেই ও বলছিল যে ও আইসক্রিম খাবে, তো সেটার সন্ধানেই বেরিয়েছিলাম। তো বিচের পাশে সেরকম আইসক্রিমের কোনো স্টল ছিল না। তো এই দেখো, আমরা একটু মার্কেটটা ঘুরে দেখছি। পুরীর বিচটা আসলে প্রচণ্ডই বড়, জন্য একটু মার্কেটটা ঘুরে দেখছিলাম আর কিছু কেনা যায় নাকি। এই দেখো কত শঙ্খ ছিল এখানে, তো ভালোই লাগছিল মার্কেটটা ঘুরতে। যে কোনো জায়গায় ফার্স্ট টাইম গেলে একটু বেশি এক্সাইটেড লাগে, তো ওরকমই আমারও কিছু হচ্ছিল। যাই হোক, তোমরাও দেখে নাও মার্কেটটা কেমন লাগছে। আর আমার মতন কে কে ঘুরতে যেতে ভালোবেসো কমেন্ট করে জানিও, কারণ আমার তো ঘুরতে যাওয়ার কথা শুনলে ভীষণই ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে জানিও। এই মার্কেটটায় যেদিকেই তাকাচ্ছিলাম সেদিকে এটা রয়েছে ওটা রয়েছে, আর আমার ছেলে তো আমাকে শুধুই বলে যাচ্ছে এটা খাবে ওটা খাবে সেটা খাবে। তো ফাইনালি ওর জন্য এখন নিতে যাচ্ছি আইসক্রিম, কারণ ওটা যদি আমি না দিই তাহলে আমি এখনই পাগল হয়ে যাব। আইসক্রিম করে আমার মাথাটা জাস্ট খারাপ করে দিচ্ছে। সো দেখো, আমরা এসে দাঁড়িয়েছিলাম এই দোকানটার সামনেই, মানে এমনি বলছিল এটা রাবড়ি, তো খেতে নাকি দারুণ টেস্টি, তো আমরাও একটা নিয়ে নিয়েছিলাম। আর এদিকে আমার বর বলছিল যে মাছ ভাজা খাবে, এই জন্য আমরাও নিয়ে নিয়েছিলাম মাছ ভাজা, যদিও একটুও ভালো খাইনি। আর আমি অনেক ব্লগেই দেখেছি যে এখানকার মিষ্টি নাকি খুব ভালো, ওরা ঘুরে ঘুরে বিক্রি করে, তো সেই জন্য এখান থেকে নিয়ে নিয়েছিলাম মিষ্টি, ল্যাংচা আর একটা কিছু আমার ঠিক মনে নেই। তোমরা ভিডিও দেখে বলো যে এটার নাম কি, আমার একদমই নামটা ভুলে গেছি, আমি নামটা মনে নেই, যদিও বা ল্যাংচার নামটাই মনে আছে। তো মিষ্টি লাভার সে তো মিষ্টি খাওয়া শুরু করে দিয়েছে, তো আমাকেও বলছিল খেয়ে দেখো জাস্ট কেমন খেতে। তো আমি মিষ্টি তো একদমই পছন্দ করি না, এই জন্যই হয়তো আমার মুখ দিয়ে মিষ্টি কথা একদমই বেরোয় না। সো ও আমাকে একটুখানি জাস্ট টেস্ট করার জন্য দিল। আর এদিকে আমার ছেলে আইসক্রিম খাওয়া শেষ হয়ে গেছে, এবার শুরু হয়ে গেছিলো হাওয়াই মিঠাইয়ের খোঁজ। এই দেখো হাওয়াই মিঠাই নিয়ে সমুদ্রের পাড়ে ঘুরে বেড়াচ্ছে, ওর নাকি ভীষণই ভালো লাগছিল। সো এই করতে করতে আমরা হঠাৎই পৌঁছে গেছিলাম মন্দিরের পাশে। বিচের থেকে অনেকটাই দূর যদিও বা, যারা গেছো তারা জানো। তো আমার মনে হলো চলো যাই একটু ঘুরে আসি, জগন্নাথের দর্শন করেই আসি। তো এই করতে করতে আমরাও পৌঁছে গেছিলাম মন্দিরের সামনে, এটা পেছনের গেটটা মন্দিরের, যেহেতু আমরা বিচের সাইড থেকে এসেছি। তো মন্দির থেকে ঘুরে এসে আমরা রাতের ডিনারটা করে নিয়েছিলাম। ডিনার করে আমাদের যেহেতু সকালে বেরোতে হয়েছে, সকালে ঘোরার জন্য যেতে হয়েছে, প্রায় 6টার সময় বেরিয়ে গেছি, 6:30টায় গাড়ি ছাড়া ছিল। এই দেখো আমরা বেরিয়ে পড়েছি। কয়েকটা এখানকার যে ঘোরার জায়গা রয়েছে ওখানে তোমরাও দেখে নাও, আমরা সব ভালো লাগছে কেমন ঘুরলাম ঘুরলাম সারাদিন। তো দেখে নাও তোমরা।
করতে করতে আমরা চলে এসেছিলাম ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে নিয়েছিলাম উপমা আর ধোসা। এই প্রথম মনে হয় এত সকালে উঠে তাহলে এগুলো দেখতে ভালো লাগবে, কিন্তু গ্রুপ গাড়ি এগুলো দেখা যায় না। খালি ওলি আপনাকে সিম্বল দেখাই দিল, তার ভিতরে কোনো হাত পাতা মেলে পথর লেখা না, উল্টো গাড়ি যাবে বলি বন্ধ করেছে, কারণ চালি দিয়ে দেবে তারপরে আমার হিন্দু ধর্মের লোক পালি ভাষা কেউ পড়েনি। এই যে আমরা বসে আছি গাড়িতে, ভালো লাগছিল ঘুরতে যাচ্ছি, বাট আমি বাসে একদমই ট্রাভেল করতে পারি না বলে আমার একটু কেমন লাগছিল। সো এখানে হচ্ছে সিঙ্গারা আর একটা স্টপেজ ছিল, তো ওখানটা আমরা দাঁড়িয়েছিলাম একটু। তো এই দেখো গরম গরম সিঙ্গারা তৈরি হচ্ছে, দই বড়া আমি জানি না। তো এই করতে করতে আমাদের ফার্স্ট ডেস্টিনেশনে আমরা চলে এসেছিলাম, বুদ্ধগয়া, বুদ্ধগয়া না, সরি, যাই হোক কিছু একটা নাম ছিল, আমার একদমই মনে নেই। তো ওখানটা আমরা চলে এসেছিলাম। ওখানে বুদ্ধ স্ট্যাচু ছিল, আর উনি আসার সময় আমাদেরকে বলছিলেন যে কয়েকটা জিনিস, মানে কয়েকটা কথা বলছিলেন, এখানে যুদ্ধ হয়েছিল, কেন এই জায়গাটা এরকম হয়েছে, তো সেটাই ঘুরে ঘুরে দেখছিলাম, ভালোই লাগলো মোটামুটি। আর এই যে ওখান থেকে বেরিয়ে চলে এসেছি আমরা চলে এসেছি এখন হচ্ছে লিঙ্গেশ্বরে। সো এখানে এসে পুজো দিতে যেতে হয়, তো যদিও বর যাইনি এখানে পুজো দিতে, আমি আমার ছেলে ভেতরে ঢুকেছিলাম। এখানে অনেকগুলো শিব ঠাকুর আছে, তো ভেতরে ঢুকে পুজো দিয়ে আমি বাইরে চলে এসেছিলাম। হরিহর মন্দিরটা কেন অর্ধাঙ্গা বিষ্ণু আর অর্ধাঙ্গা শিবা, সেটির জন্য যখন মন্দিরটা উপরে আপনি দেখবেন, চুলটা দেখবেন, লাস্টে দেখবেন ধনুষ পাবে দেখবার জন্য, মানে যোন টাইমটা যে সাইডে আছে শিবা, ওই টাইমে অধা ত্রিশূল আছে, সেইটা আপনি দেখতে পারবেন, ধনুষ মতন লাগবে। তো এই দেখো মন্দিরটার চারিদিক কেমন লাগছে তোমরা দেখো, ভীষণই সুন্দর, ভীষণই পরিষ্কার এখানকার সব জায়গাগুলো। তুমি এখানে কোথাও কোনো নোংরা পাবে না। আর এই করতে করতে আমরা চলে গেছিলাম একটা পাহাড়ের রাস্তায়। সো এখানে আমি আর আমার ছেলে উঠেছি দুজন মিলে। তো ফার্স্ট এক্সপিরিয়েন্স ওকে নিয়ে পাহাড়ে ওঠা। এর আগেও মেঘালয় গেছে, কিন্তু এরকমভাবে সিঁড়ি বেয়ে পাহাড়েও ওঠেনি। তো আমি ভীষণই ভয় পাচ্ছিলাম যে উঠতে পারবে নাকি, কারণ এতগুলো সিঁড়ি বেয়ে ওপরে ওঠা প্লাস আবার নিচে নামা, তো দেখতেই পাচ্ছ কতটা উঁচু। তো এখান থেকে গোটা ভুবনেশ্বর সিটিটা দেখা যায়। তো উঠলাম আমি আরও। তো সত্যি আমি বলবো যে আমার ছেলে ভীষণই ভালো যে ও আমাকে হেল্প করেছে। এই দেখো আমরা উঠেছিলাম এই জায়গাটাতে, আর ওকে ডাকছিলাম আমি। সো এই দেখো এখান থেকে দেখা যাচ্ছিল এই মন্দিরটাতেও গেছিলাম আমি, পরে দেখাচ্ছি তোমাদেরকে ব্লগে। আমার ব্লগ তোমাদের কেমন লাগে প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানিও। নন্দনকানন তো ভেতরে ঢুকতেই হতো, কারণ আমার ছেলের ফেভারিট জিনিসগুলো ছিল টাইগার, লায়ন এইসব, তো সেই জন্য আমাদেরকে ঢুকতেই হতো। তো বেশিরভাগ জায়গায় আমার বর যায়নি, আমি আমার ছেলেকে নিয়ে গেছিলাম। তো এইখানে টাইগার দেখাতেই ও হুট করে ফোন করলো যে ও নাকি আসছে। প্রথমে বলেছিল আসবে না, কারণ এখানে এতটাই গরম, প্রচণ্ড গরম। তো সেই জন্য ওখান থেকে টাইগার দেখে আমরা চলে গেছিলাম কোনাকের এক মন্দিরে। তো এখানে দেখো একজন শ্যুট করছিল, আমার বেশ ভালো লাগলো ওনার নাচটা, ভীষণই সুন্দর নাচ ছিল। তো এই দেখতে দেখতে আমরা এই দেখা হয়ে গেছে, তারপর আমরা চলে গেছিলাম সাইট সিনের চন্দ্রভাগা বিচ বলে একটা, এই যে আমি আর আমার ছেলে মস্তি করছি। এই প্রথম, মানে এই 2-3 দিন আসার পরে এই ফার্স্ট ও বিচে এসে একটু মজা করছে, হয়তো দিনের বেলা বলে, যেহেতু পায়ে শুটা ছিল তো বালিটা ওর লাগেনি।
ও ভীষণই পছন্দ করছিল। আর এদিকে আমাদের ডাবের তৃষ্ণা পেয়ে গেছিলো, সো আমরা চলে গেছিলাম ডাব খেতে। তো ডাব খেতে খেতে ওই দেখো আর একটা পাহাড় থেকে আমরা নামছি। তো এই ভিডিওটা আমার বর বসে বসে এখানে করেছে। তো এই মন্দিরটা আমি তোমাদেরকে এর আগে দেখাইনি, এই যে দেখালাম, এই মন্দিরটাতে আমরা পুজো দিয়েছি। ভেতরে যদিও ক্যামেরা অ্যালাউ নেই, এই জন্য ভেতরে ক্যামেরাটা নিয়ে যেতে পারিনি, ক্যামেরা বাইরে ছিল আমার বরের কাছে। তো প্লিজ আমার ভিডিও ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।